হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে এলাম, ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। শাকগুলো কাটা বাছা করতে করতে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। একটা আপুর ভিডিও দেখছিলাম, ভিডিওতে দেখছি আপু বলছে যে মানুষ সব জায়গা থেকেই নাকি ভালোবাসা যায় যদি মানুষটা সঠিক হয়। কিন্তু উনি কিছু দিক নির্দেশনা দিয়েছে আমাদের, যেমন উনি বলছে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টিকটক, এখানে নাকি ভালোবাসা যায় না। ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, ইনস্টাগ্রাম, এটা ওনার দিক নির্দেশনা ছিল। এটা নাকি বিনোদনের একটা জায়গা, এখানে নাকি মানুষ বিনোদন করতে আসে, এখানে নাকি রিলেশন হয় না। আসলে আপুর কথা অতটা আমি বিশ্বাস করি না। আবার দেখলাম কেউ কেউ তো ফেসবুকে প্রেম করে বিয়ে করছে, ফেসবুকে ইনস্টাগ্রামে কথা বলে বিয়ে করছে, তারাও তো করে। তো আপু যেটা বলছে তাও ঠিক, যে এইখানে যে ধোঁকা খায়, যার মানে সমস্যা হয়, তার তো বড় ধরনের সমস্যা হয়ে যায়। এই জন্যই হয়তো আপুটা বলছে যে ফেসবুকের রিলেশন, ইনস্টাগ্রামের রিলেশন, তারপর মেসেঞ্জারের রিলেশন, টেলিগ্রামের রিলেশন, এগুলো নাকি ফেক, এগুলো নাকি ফেক রিলেশন। আপু এখানে আসলে আমাদের বলছে এই রিলেশন করা উচিত না। যে একবার এই রিলেশনে ঠকছে তার জীবন শেষ, লাইফ শেষ। এই জন্য উনি এই দিক নির্দেশনাই আমাদের দিয়ে গেছে। আমি প্রত্যেকটা আপু ভাইয়াদের বলবো, যার সাথে আপনারা রিলেশন করবেন, ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, আসলে এটা একটা আসলেই বিনোদনের একটা জায়গা। তারপর এখানে মানুষের অনেক সময় প্রেম ভালোবাসা হয়ে যায়। মানুষ তো প্রত্যেকটা মানুষই কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন মাধ্যমে তারা কাজ করে দেখে। হয়তো এখানে অনেক মানুষের সাথেই পরিচিত হয়, এবং পরিচিত হওয়াতে একটা সময় স্থায়ী একটা সম্পর্কও কারো না কারো হয়, হয় না যে তা না। তো আসলে সবাই সাবধান থাকবেন। আর এটা এই কারণেই বলতেছি, আমাদের একটা কনসার্ট দেখলাম আমি। ওই কনসার্টে একটা ছেলে একটা মেয়েকে ফোন দিল, ভিডিও কল দিল, ভিডিও কলে তার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রদর্শন করলো, দেখাইলো। কিন্তু ওই ছেলেটা লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি কোটি মানুষের কাছে ও ওই ভিডিওটা প্রদর্শন করলো। আসলে এই ছেলেটা কেন করছে, কী জন্য করছে জানি না, তবেও মেয়েটা যদি কোনো ভুলও করে থাকে, তার অন্তরঙ্গ ছবিগুলো তারে দেখাইছে, কিন্তু তার এটা লক্ষ মানুষের সামনে প্রদর্শন করা উচিত হয় নাই। তাই আমি এই ছেলেটার বিচার চাই। আসলে আপনারা যদি বিচার চান, একটা কমেন্টে বলবেন যে হ্যাঁ আমরাও বিচার চাই। এটা আসলে ঠিক হয় না একদমই। আজকের মতো আমার ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছোট্ট ব্লগ ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।